রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি, আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝতো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে সারা আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে।
এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই, নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে। নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তা'দিল আরকান, তা'দিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো, সো সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, 2 সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। সব দোয়া সব হুজুরের।
আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। ফতে মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াসি একজন। ওয়াসি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াসি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াসি বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াসি বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশমনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়ে, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করল যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখল। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত। আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন, গোলাম আহমদ তুমি হচ্ছো আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে
শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয় কিছুটা, প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোন দ্বিমত নাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফেই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব, আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়ত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মউত হলো কোথায়? জোরে বলেন এই কাফেরের মউত হলো কোথায়? পায়খানার ভেতরে মউত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কারে কয় বাবা, ইসলাম কাকে বলে? রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইতেছে, দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোম কবে চলে যায়। আমিরুল মুমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো। রোমের বাদশাহ, রোমের গোয়েন্দা বিভাগ আসলো, মদিনায় ঢুকে সাহাবীদের জিজ্ঞেস করছেন আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কই? তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশা হয় না, বাল্লা না আমির, আমাদের জন্য একজন আমির হয়। আচ্ছা হলো আমির, সেই আমির কই? কয় যে কোথায় তা জানি না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে। আশ্চর্য কথা, আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, উট হারায় গেছে তালাশ করতে গেছে নিজে। কোন দিকে গেছে? শুনছি এই দিকে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল, যাইয়া দেখতে পেল সাথে একটা লোক গেছিল, যাই দেখে একটা উট গাছে বাঁধা, আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া। যখন শুয়েছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল, বেলা গড়ে গেছে, গাছের ছায়া সরে গেছে, রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া, উট বান্ধা, আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা। সাহাবী বললেন এই হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল, ওমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায়, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনীরা বন্দুক উঁচু করে পাহারা দেয় সারা রাত, তারপরেও আমার বাদশার ঘুম হয় না, কোন ফাঁক দিয়া গুলি এসে পৈতৃক সম্পত্তি জীবন পাখি উড়ে যায়। আর তুমি কোন পাহারাদার নাই, কোন লোক নাই, জন নাই, এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছো,
নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছো, তাই তোমার পাহারাদারের দরকার নাই। যিনি তোমারে বানাইছে সেই আল্লাহই তোমার পাহারাদার। এর নাম ইসলাম। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম নয়, এর নাম ইসলাম। রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন, সাহাবায়ে কেরাম কাজ করেছেন, ক্ষুধায় কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে খাবার পৌঁছাইছেন, নিজে কষ্ট করেছেন। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে বসে দেখলেন জোহরের সময় কয়েকটা লোক বসা, আসরেও তারা, মাগরিবেও তারা, এশায়ও তারা, পরের দিন ফজরেও তারা। জিজ্ঞেস করলেন, এই বেটারা তোমরা কারা? প্রত্যেক নামাজে এক জায়গায় দেখি, বললো যে আমরা আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি। তো তোমরা খাও কি? কইছে আল্লাহ ভরসা করে আছি। আমাদের এই জায়গায় জিকির আজকার করতে দেখিয়া এলাকার লোকেরা রান দিয়ে আমাদেরকে খাওয়া। তাহলে তো তোমরা আল্লাহরে ভরসা করো না, তোমরা তো মানুষের উপর ভরসা করে আছো। শোনো, আগামীকাল এটা তো ফজর গেল, আজকের জোহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। এটা ইসলাম নয় যে তুমি কাজ করবে না, বসে বসে খাবে, এর নাম ইসলাম নয়। তুমি নিজে কাজ করবে, নিজের জন্য, অন্যের জন্য কাজ করো, এটি হলো ইসলামের নির্দেশ। সুতরাং ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েই শুধু আসে নাই, এসেছে মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন তিনটা কাম করো। কয়টা কাম? তিনটা কাম করো। আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। সুবহানাল্লাহ। আফশুস সালাম, সালামের প্রচলন করো, খালি সালাম দাও। কালকে বলছিলাম না, মনে আছে? এই যে দেখা হইলো আসসালামু আলাইকুম, রাস্তায় দেখা হবে আসসালামু আলাইকুম। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বনগণ বাজারে যাইতেন। একজন সাহাবী তারে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি রাসূলের ওই হাদিস শুনেন নাই? বলে, কোন হাদিস? যে রাসূলুল্লাহ বলেছেন সবথেকে উৎকৃষ্ট জায়গা কোনটা? বলেন, নিকৃষ্ট জায়গা বাজার। এই হাদিস জানেন না? বলে, হ্যাঁ জানি। তো বারবার বাজারে আসেন কেন? আমি কোনো কোনো বাজারে আসি, ওই হাদিস আমি জানি, কিন্তু আমি আসি অন্য কারণে। এখানে বেশি মানুষের যাকে দেখা হয় আর কোনো কোনো সালাম দিই, আমার সওয়াব হয় বেশি। আহারে মুসলমান, একজন আর একজনের সাথে দেখাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিনা পয়সায় দোয়া। আর একজন কবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু। সুবহানাল্লাহ। যত বেশি শব্দ প্রয়োগ করবেন ততই 10 করে নেকি হইতে থাকবে। এরপরে হাত মিলাবেন। অনেকে হাত খালি ছোঁয় আঙ্গুলের মাথা, কেউ একটু দেয়, কেউ সবটা দেয়, কেউ সবটা দিয়ে ধরিয়া এরকম ঝাঁকায়। ওর চিন্তা যত সাকি তত নেকি। এটা একটা বাজে কথা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ বলছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। ওয়া আতইমুত তুআম, আর মানুষকে খাইতে দাও। জাহান্নামে যারা যাবে কারণ হবে দুইটা, অনেক কারণের মতো কারণ হবে কয়টা? দুইটা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছে কেন? বলবে দুইটা কারণে, আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনকে খাইতে দেই নাই। নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। এতিম মিসকিনকে খেতে দিবেন, মেহমানদের দাওয়াত দিবেন, বেশি করে খাওয়াবেন। শুধু নিজেই অন্যের বাড়িতে গিয়ে খাবেন না, মানুষকেও দাওয়াত দিয়ে খাওয়াবেন। তাহলে মহব্বত বাড়বে। কি বাড়বে? মহব্বত বাড়বে। আর একটা কি? ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর নামাজ পড়তে দাঁড়াও ওই সময় যখন মানুষেরা সব ঘুমায়া যায়। কোন সময়? রাতে। রাতের কোন অংশে? অর্ধেক, এরপরে অথবা তৃতীয় অংশে। এই সময় নামাজটা কেন? কারণ আল্লাহর কাছে, মানুষের কাছে, সব মুমিনের কাছে সব থেকে প্রিয়তম কে? সবাইকে বলতে হবে কে? সুতরাং মানুষ যখন প্রেম করে, ভালোবাসা করার জন্য নোটিশ দেয় না, বিজ্ঞাপন ছাপায় না, রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না। প্রেম করে কিভাবে? গোপনে। গোপনে প্রেম করার জন্য আল্লাহর সাথে দিনের কোলাহল আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানিয়েছি রুজি রোজগার করার জন্য, রিজিক কামাই করার জন্য।
ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। রাত বানালাম আমি তোমাদের জন্য শান্তির বাহন করে, আচ্ছাদন দিলাম, ঘুমকে বাহন করলাম। এই সুন্দর রাতে সব মানুষ ঘুমিয়ে গেছে, বান্দা এই সময় ঘুমের থেকে জাগো, আমারে সেজদা দাও, সেজদার ভিতরে তোমার যা বলার আছে আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে যান অথবা প্রথম আকাশে আসেন। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন, যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যায়। গভীর রাত্রি সিজদার ভিতরে গিয়ে মানুষ যখন কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা পৃথিবীতে মানুষ যখন সব ঘুমানো, আমার এই বান্দাগুলি কান্দে কেন, বান্দিরা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওরা গুনাহ করেছে, তোমার কাছে মাপ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ প্রশ্ন করেন, ওরা আমার জাহান্নাম দেখেছে নাকি, আমারে দেখেছে নাকি, বেহেশত দেখেছে নাকি? তারা বলবে না, দেখে নাই। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই, ফেরেশতা দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসর নাসর কিছুই দেখে নাই, শুধু আমার কোরআনের কথা, আমার নবীর কথা বিশ্বাস করে যেভাবে তারা কাঁদতেছে, তোমরা সাক্ষী থেকে যাও, আমার এই ক্রন্দনরত বান্দাগুলির আমি মাফ করে দিলাম। সুতরাং নবীজির কথা মতো যারা সালামের প্রচলন করবেন, মেহমানদের খাওয়াবেন, রাতের বেলায় জেগে নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, নবীজি বলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ তাআলা শান্তির সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই পৃথিবী হচ্ছে মানবতার কল্যাণের জন্য, মানব সভ্যতা বিকাশের জন্য, এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আল্লাহ মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানবতার কল্যাণ নিয়ে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে, মোহব্বত নিয়ে এসেছে। ক্ষমতায় যায়া মন্ত্রী হবেন, এমপি হবেন, খাওয়ার চোটে এক একজনের পেট 3টা তরমুজের সাইজ হয়ে যাবে, এই জন্য ক্ষমতায় যাওয়া নয়। কিছু লোক আছে, হায় হায়, ক্ষমতা পাইয়া এমন খাওয়া খাইছে, পেটটারে এত মোটা করছে, কোন রুমের মধ্যে ঢুকতে হলে হাত দিয়ে দরজা খোলার দরকার হয় না, পেটের ধাক্কায় দরজার কাম সারা। আছে না এমন? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত আমিরুল মুমিনিন, রাতের বেলায় ঘুরছেন, প্রজা পুঞ্জরা খাইয়া আছে না না খেয়ে আছে, ইসলাম কারে কয়? তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতরে একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। গভীর রাত, গিয়ে প্রশ্ন করলেন, এই মিয়া, তুমি এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বাইর হও কেন? তুমি কেডা? কয় যে পথিক, আমি তো এই বাড়ির মালিক, তাই বারবার ভেতরে ঢোকার বাইর হও কেন? বলছে পথিক সে চেনে নাই আমিরুল মুমিনিনকে, বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে না। বলে কিরকম? আমার ঘরে আমার বউ আসন্ন প্রসবা, এখনই বাচ্চা হবে, আমার ঘরে কোনো পুরুষও নাই, আমি ছাড়া কোনো মেয়ে লোক নাই, আর আমি এই বিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ, কিছুই জানি না। আমার স্ত্রীর কষ্ট, আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আমি কোনো সাহায্য করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন দৌড় দিলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বাড়িওয়ালাকে বললেন এখানে দাঁড়াও, মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন, পুত্রটিও সুস্থ, তার মাও সুস্থ। বাড়িওয়ালা তো আমিরুল মুমিনিন নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি গজে গেছে। হযরত ওমর আমার জন্য কষ্ট করছে, দৌড়াইছে, কি আশ্চর্য, আমার তো বেয়াদবি হয়ে গেছে। তিনি করজোড়ে ক্ষমা চাইলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আপনি আমারে কষ্ট দিছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করুন। আর এই যে মেয়ে লোকটারে নার্স নিয়ে আসছেন, সেবিকা, কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন, এই টাকাগুলো আপনি নেন। হযরত ওমর বলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে ক্ষমা চাও না, আমার কাছে ক্ষমা চাওয়া উল্টা হবে, কারণ তুমি আমার
এলাকার ভিতরে বসবাস করো, তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই, এজন্য কিয়ামতের দিন ওমরকে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না। আর যে মেয়ে লোকটিকে টাকা দিতে চাও, ওই মেয়ে লোকটি কোন পেশাদার নার্স নয়, সেবিকা নয়। যেই মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম, ওই মেয়ে লোকটি আমার স্ত্রী। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, নামাজ রোজা কম্পালসারি ডিউটি। দাড়ি রাখা মুসলমানের আলামত, মেসওয়াক করা, সুরমা লাগানো, লম্বা জামা গায়ে দেওয়া, এগুলি ইউনিফর্ম। কিন্তু মূল স্পিরিট, আসল জিনিসটা হারাই ফেলেছি, খোলস হারাই ফেলেছি। মূল জিনিস হারাইয়া খোলস ধরে আছি। হ্যাঁ, পাগড়ি আমার দরকার, এটা আমার শেয়ার। আমার পাগড়ি প্রয়োজন, আমার টুপি প্রয়োজন, আমার দাড়ি প্রয়োজন, আমার লম্বা জামা প্রয়োজন, আমার তসবিহ প্রয়োজন। কিন্তু সব থেকে বড় প্রয়োজন ছিল মানব প্রেম। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন, এ পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয়, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যাও। ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। কোথায় যাও? পালাবার জায়গা নাই, বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, পালাবার জায়গা নাই। কোথায় যাইবা? জুলুমের হাত যত আছে করতে থাকো, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং ইমানদার ব্যক্তি, তার মধ্যে বিনয় আসে, বিনম্র হয়। সে পয়সা করে আসে বলে অহংকার করে না, কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সাফ বলে দিয়েছেন, আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন, সম্পদশালী। আল্লাহর কোন সম্পদের অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী, কিছু নাই তোমাদের। তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো, আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি, আর ভাণ্ড শুধু ভরাই থাকে, মোটেও খালি হয় না। সুবহানাল্লাহ। কাজী মুমিন বান্দা, সে অর্থ এবং বিত্তের অহংকার করে না, বিদ্যার অহংকার করে না। অর্থ বিত্ত কত আছে তোমার, কয় টাকার মালিক? আল্লাহ যদি ইচ্ছে করেন, ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন, ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়াই দেবেন, জায়গা হবে কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর কোথায়? কাশি, পাবনা। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন, পারেন না? খুব করতে পারেন। হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, 14 গোষ্ঠী বিক্রি করলেও ডাক্তারের পয়সা হবে না, পারেন না আল্লাহ পাক? পারেন কি না? পারেন। সেই জন্য যত বড় ধনী হোক, পয়সার মালিক হোক, আল্লাহর উপর ঈমান আনলে পরে যে গুণটা হয়, সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি হনুরে, এরকম একটা ভাব। আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? চিল্লায় বলুন, আল্লাহ পাকের। সুতরাং তুমি মাতবাড়ি করিয়া কদ্দূর পারবা? বেশি দূর যেতে পারবে না। গ্রামে গোয়াল আছে, গরু রাখে যে জায়গায়, ওই জায়গাটার নাম কি? গোয়াল। গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে। রাখালকে ডেকে বলছে, দেখতো কি, কিসের শব্দ? ওই যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে 60টার শিং মোটা, তার গুতার চোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না, খালি গুতাইতেছে সমানে। মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এরার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে, যা একটা মোটা দড়ি দিয়া, খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়াইয়ে বান্ধে রাখ গলাটারে। মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধা দেয়, এরপরে খালি ফোসফোস করতে পারবে, গুতাইতে আর পারবে না।
ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে, কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা, যখন দেশের নিরস্ত্র মানুষেরা, গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে, আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অত্যাচারে অত্যাচারিত হচ্ছি, চিৎকার মারতে থাকে, আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন। আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য। আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ পাক টের পান। শিং কারো কারো মোটা হয়েছে, আজরাইলকে পাঠায় দেন, যাও খাটো দড়ি দিয়ে বাঁধে থো। খাটো দড়ি কোনটা বুঝছেন? 3 হাত, 3 হাত কবর কোনটা? খাটো দড়ি দিয়ে বাঁধে থো। সুতরাং কত বড় বড় রাজা বাদশাহ ক্ষমতা এলো, মানুষের উপরে জুলুম করলো, আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। সেই আল্লাহ এখন আর নাই, নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছেন কিনা? পূর্ণ শক্তিতে বহাল কিনা? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই। কার? ঘুমানো না, তন্দ্রাও যান না। তন্দ্রা কারে কয়? জি, ঝিমটি, জিমানি, যাই বলেন আপনারা বুঝে নিয়ে। ওই যে বসে বসে এরকম করে, আল্লাহ ওরকমও করেন। ঘুমো নাই, তন্দ্রাও নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না। মুসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর। আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল, আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম, সুবহানাল্লাহ। তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী, তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনে না ঘুমাই পারে, বুঝি না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল। পয়গম্বর মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না। আল্লাহ কয় ঠিক আছে, বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো। নিয়ে আসো এক গ্লাস পানি। এক গ্লাস পানি নিয়ে আসলেন, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর ঘুমের আল্লাহ করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক শোনাই দিলেন ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম। তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে, একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান, এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন। যদি তিনি ঘুমায় যান, সব শেষ হয়ে যান। বাংলাদেশে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না? চিল্লায় বলো দেখছেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক, কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শোনায় দিয়েছেন, যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনের উপরে অহংকারের পথে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পাই দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে। তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ভাটায় দিতে পারবা? বলেন পারবে? যদি শক্তি থাকে দাও লাথি, তোমার ঠ্যাং ভাঙবে, মাটির কিচ্ছু।
তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না। আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না। তো এত লাফাও কেন? বলেন কম লাফাও, শক্তি কম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা যারা, সত্যিকারের বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে, মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুই আল্লাহর প্রতি ঈমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায়। ঈমান তাকে বিনয় এবং বিনম্র বানায়, অহংকারী বানায় না। আর অহংকার করে তুমি যাবা কই? কদ্দুর ক্ষমতা তোমার? আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন। আর এটা গেল 2। 3 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনার, আমি কি বলতেছি বলেন তো দেখি, ফায়দা। আল্লাহর উপরে ঈমান আনার 3 নম্বরের ফায়দা হলো মুমিন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায়। সে নিজে মুজাহিদ, সে বীর, সে কাপুরুষ নয়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায়। কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের। বলেন তো দেখি বড় ভয় কিসের? বলেন সবাই। আর যারা বললেন না তারা, তাদের মৌতের কোনো ভয় নেই। মৌতের ভয় আছে কিনা? আছে। কিন্তু ভয় করে যাবেন কই? ভয় তো সেইটাই করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায়। এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন? পারবেন? আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে, বীরত্বে পরিপূর্ণ হবে, কাপুরুষ হবে না, মৌতের ভয়তে পালায়ে বেড়াবে না। আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু যখন তোমার এসে যাবে, তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না। মৃত্যু তোমার হবেই। সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই। আর মৃত্যু কোথায় হবে, কখন হবে, আমরা কেউ জানি না। জানেন? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মাঠে, কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই। এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম। এক ভাইয়ের কাছে শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। তিনি পত্রিকা দেখে আমাকে বলেছেন এক লোক 8 তলা থেকে 8 তলা বিল্ডিং এর ছাদের উপরে পড়ে গেছে। 8 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে পড়িয়া তার কিচ্ছু হয়নি, হাত পাও ভাঙে নাই, মরেও না, খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে। দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই। দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে, মারার পরে অনেক সময় লাগে না, যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নাই। ঠিক না? দরজাটা ভালো করে লাগে নাই। সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে। যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল। আর রুগীটা 8 তলা কাছে পড়ছিল, ওইটা ছিল পাশে, সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো। আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে চাপা করে দিয়ে চলে গেল। শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কি আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা, কি ইচ্ছা তার। মৃত্যুর জন্য সময় লাগবে, জায়গাও লাগবে, দুটো জিনিস এক হতে হবে। আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন, মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে। 8 তলা থেকে পড়বে ঠিক, কিন্তু মরবে না। আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায়, বাস আসবে যখন। 8 তলা থেকে পড়লো, অবিশ্বাস্য ভাবে লোকটা বেঁচে গেল। আর হসপিটালে তার যাওয়া হলো না, গাড়ির দরজা খুললো, রাস্তা দিয়ে পড়লো, আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল। সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয়। কাপুরুষ জীবনে কয়েকবার মরে, সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয়, তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায়, বোম বাস্ট হয়েছে আওয়াজ শুনে হার্ট ফেল করে।
পাতিসিয়ালের ডাক শুনলে কোনো হুঁশই থাকে না। এই হচ্ছে কাপুরুষদের কাজ। আর ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না। তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌত হবে না। তো মৌত যখন আমার জন্য অবধারিত, দুনিয়ায় আসছি যখন, মৌত যখন হবেই, সেই মৌত বিড়ালের মতো হোক তাকে চান, পাতিসিয়ালের মতো হোক তাকে চান। আমি তো বলি যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 5 মিনিট বাঁচুন। মির্জাফরের মতো 50 বছর বেঁচে থাকায় লাভ নাই, খালিদ বিন ওলীদের মতো, সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকুন। এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না, যা আল্লাহর কাছে পাওয়া যাবে কিয়ামতের দিন। দেখেন, মৃত্যু হওয়া উচিত মুসলমানদের, শাহাদাতের মৌত হওয়া উচিত। কি মৌত হওয়া উচিত? আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি, আল্লাহ জীবন তো নিবাই, সুতরাং জীবন যখন নিবা, মৌতটা শাহাদাতের মৌত তুমি আমাদের দান করে দিও। কাপুরুষের মতো মরতে চাই না, শাহাদাতের মৌত চাই। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। মুমিন ব্যক্তি তার বড় ফায়দা, সে সাহসী হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বুখারী শরীফের হাদিস, যুদ্ধের জন্য, বদরের যুদ্ধ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে রিক্রুট করছেন, কিন্তু কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক, অস্ত্রপাতি কম, এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে। একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। যুবক, এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচাইতে অবদান কাদের? চিল্লায় বলো। যুবকদের অবদান সবচাইতে বেশি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হাদিস, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন। কত সৈন্য তারা আসতেছে, কত অস্ত্র নিয়ে আসতেছে, এটা আমাদের ভাববার বিষয় নয়। আপনি আমাদের নিয়ে চলুন, হাইসুমা তাশা, আয় হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। অর্থাৎ, হে রাসূল, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না। শুনেন, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো। এই কথা আমরা বলবো না। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বরং আমরা বলবো, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বরং আমরা বলবো, আপনি চলুন, আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়বো, জিহাদ করব। ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে, ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব। জীবনের পরোয়া তারা করেন নাই, জীবনের পরোয়া করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর হেজিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক, অস্ত্র নাই, পাতি নাই, এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন। আল্লাহর নবী বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মনোভাব যখন এই, তোমাদের মানসিকতা যখন এই, চলো আমার সাথে বেহেশতের দিকে, সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত। চলো আমার সাথে বেহেশতে, সুবহানাল্লাহ, চলো আমার সাথে জান্নাতে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু আত-তামার। হযরত উমাইর নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল, সেই খরমাগুলি তিনি চিবোচ্ছিলেন। রাসূলুল্লাহর বক্তৃতা শুনতেছিলেন আর খরমা চাবাচ্ছিলেন। খরমা চাবান, বিচিগুলি ফেলে দেন, এভাবে করতেছেন, হাতে কতগুলো খরমা। হযরতে উমাইর বলছেন, ওয়াকালা বাখ বাখ, অর্থাৎ আয় আযমাহু আয় আহসানাহু। হে রাসূল, আপনি কি সুন্দর কথা বললেন। আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে, সেই লড়াই করলে এমন বেহেশত পাবো যে বেহেশত হবে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত। তাহলে ওয়াল্লাহি
হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা। তাহলে আমার হাতে যে খোরমাগুলি আছে, এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এত সময় বেহেশতে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না। ফারামাবিহিন্না, হাতের সব খোরমা ফালাই দিলেন, যুদ্ধে ঝাঁপায় পড়লেন। অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত ওমায়ের শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা। ওমায়ের, তুমি যেই বেহেশতে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না, তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে, আমি আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই জান্নাত তোমার জন্য অবধারিত। মুমিন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না। সে ভয় করে কেবলমাত্র কাকে? সে মৃত্যুর ভয়, মৃত্যু হবেই, এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে। আমার জন্য যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই ঈমান পেলাম কোথায়? কোথায় পেলাম? কোরআন শরীফে। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একথা সুস্পষ্ট, আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে, ওটা তো মুকদ্দার ছিল, তকদির ছিল, সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। সুতরাং মুমিন ব্যক্তি সে সাহসী হবে। সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের। উদ্দেশ্য হাসিলের জন্য হয় শরীরের পতন, না হয় মন্ত্রের সাধন, ডু অর ডাই। সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের জান আর মালকে নিয়েছেন, বিনিময়ে কি দিবেন? জান্নাত দান করে দিবেন। এটা হলো মুমিনদের আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 3 নম্বরের কোয়ালিটি। 4 নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে 4 নম্বরের যে ফায়দাটা, সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি। আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায়। সে কখনো নিরাশ হয় না। কারণ এত মানুষ পাপ করলো, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, হত্যা করেছে, শয়তানি করেছে, বদমাশি করেছে, সব করেছে। এখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত। বান্দা, তোমার গুনাহ কতটুকু? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি হয়ে যায় আকাশ সমান, তাহলে আমার রহমত আমার আরশে আজিমকে ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সুতরাং মুমিন বান্দার এই আশা থাকে। গুনাহ মানুষে করেই, গুনাহ করা স্বাভাবিক। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে আর এরপরে আমার কাছে মাফ চায়, আমি তাকে ক্ষমা করে দেই, মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার লোকদের আশা হয়। দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে, সে হতাশ হবে না। মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না, বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে। আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন না? আমাদের জাতির পিতা কি নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রাস্তা দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাওয়ান, যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোগমুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমার অসুখ হলে কে রোগ মুক্ত করেন? সুতরাং দীর্ঘস্থায়ী কোনো রোগ হয়েছে, মুমিন হতাশ হবে না। মুমিন হতাশ হবে না। হতাশ হয় কেবলমাত্র কাফের। হতাশ হয় কে? মুমিন কখনো হতাশ
হয় না, হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হও না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগ মুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি, কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর, শুধু বোঝার দরকার। বিপদে যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণও বুঝি না। কোন বিপদ আসলে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসায়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম, এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরাই দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক এই কোরআন শরীফের সূরা ইউসুফে বলেছেন জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো। ঈমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে, কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম
মাছ তাকে গিলে ফেলে দিল, মাছ তাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন? কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নাই, মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার ইউনুস তো ধৈর্য হারা হয় নাই। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিয যুলুমাত, জমায় কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন? শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শুনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শুনে নাই, জমিনের কেউ শুনে নাই, অন্তরিক্ষে কেউ শুনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শুনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছেন? আল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছেন? মাছ এখন বমি না করে পারে না, পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই, শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ, বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ঈমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে ডাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনলে যত ফায়দা হয়, এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনার
পঞ্চম নম্বরের ফায়দা কয়টা বলছি? 5টা বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাড়াতাড়ি শেষ করতেছি। 6টা বলবো। এ হলো পঞ্চম নম্বর। তারপর আমরা দোয়া করব। দোয়ার দরকার আছে কিনা এই সময়? পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলে পরে আরেকটি বড় ফায়দা, সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আসুক, সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বিপদ হয় নাই? আদম আলাইহিস সালাম বিপদ কি? শয়তান। তার বিপদ কি? শয়তান ছিল বিপদ। প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে, তাই নাই? বিশ্বকবি ইকবাল বলেছেন, সতীজা কা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, সতীজা কা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবিস। আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাগকে, নূরকে, ঈমানকে, ইসলামকে নিভায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাগ টিম টিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া, কারা? কাফেরেরা। ইসলাম সহ্য করতে পারে না যারা, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, ওদের কলজা যত পুরুক, ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধপ্রবণ লোকদের। শুনছেন কথা? শোনেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব নবীদের, তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে? যারা সব থেকে বেশি পাপিষ্ঠ, অপরাধ প্রবাদ। এরা হচ্ছে নবীর দুশমন। এরা সব নবীদের সাথে দুশমনি করে। আজ দেশের আলেমদের সাথে দুশমনি করে সবচাইতে বড় পাপিষ্ঠরা। এটা কোরআন। এটা কি? কোরআন। জোরে বলেন, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব পাপীরা, পাপিষ্ঠরা আমার দ্বীনের দাওয়াত যারা দেয় তাদেরকে জীবনের দুশমন মনে করে। কেন? শোনেন, আমি কার ওয়াজ শোনাচ্ছি? কার ওয়াজ শোনাচ্ছি? আমার আল্লাহর ওয়াজ। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া তারা, তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে একমাত্র। এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে। নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবায়ে কেরামের জুতার ধুলার সমান নই, সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়, জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরতে খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস। আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি। বাজে গপ্প কিসসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না, নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, আহারে,
তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? আহা, কিভাবে তাকে মারলো! গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত হামজা তখনও কাফের ছিলেন। শিকার থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপন ভাইয়ের ছেলে, আর এমন ছেলে। চলে গেলেন আবু জাহেলের বাড়ি, বললেন, আবু জাহেল, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছিস, কেন মারলি? তিনি তো ভালো কথাই বলেন, সবসময় বলেন সত্য কথা বলো, মানুষের উপকার করো, এতিমকে আশ্রয় দাও। এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন, তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই। মারলি কেন? তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোর মনে রাখা উচিত, আব্দুল্লাহ মারা গেছে, হামজা মরে নাই। হযরত হামজা ধনুক বাইর করলেন, এক বাড়ি মারলেন মাথার উপরে, মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল। হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে। হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, বাবা। আর মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি, তুমি একটু খুশি হও। হুজুর বললেন, চাচা, কার মাথা ফাটাইছেন, কার রক্ত বের করেছেন, এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না। তিনি বললেন, বাবা, তুমি কি হলে খুশি হও? তিনি বললেন, আমি খুশি হই চাচা, তোমার মুখে যদি একটা বার আমি ঈমানের কলেমা শুনতে পাই। হযরত হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি, তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হওনি, তুমি অবশ্যই আল্লাহর নবী। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমি তোমাকে সাক্ষী রেখে ঈমানের কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার নবীদেরকে কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট করতে হয়েছে, আল্লাহর ওলিদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলের মধ্যে রাখা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের গোশত আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল। তারপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? বুখারীর হাদিস, হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে হাদিসটা এভাবে এসেছে, وعن خباب بن العريت رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। তিনি বললেন, আমরা রাসূলের কাছে গেলাম, যাই দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে, খুবাইবকে, আম্মারকে, সুমাইয়াকে মেরে শেষ করে দিল। ওরা আমাদেরকে না খাওয়ায় রাখে, সারা রাত খেতে দেয় না, ঘুমাতে দেয় না। তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। ওরা সাহাবায়ে কেরামদেরকে মারতেছে, না খাওয়ায় রাখতেছে। হুজুর, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? এখনো কি দোয়ার সময় আসে নাই? হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুহাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো, জীবিত মানুষের জন্য। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতাবিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু বিসাইদ, করাত দিয়া ঘষে ঘষে ছিঁড়ে ছিঁড়ে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায় দেওয়া যায় নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, লাইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত। আমি আমার আল্লাহর নামে কসম করি। কে কসম করছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কসম করছেন, আমি কসম করি আল্লাহর, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে
মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, সেরকম সময় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন কিনা? সেজন্য রক্ত দিতে হয়েছে, সেজন্য মার খেতে হয়েছে, সেজন্য জেলে যেতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জেল তো নতুন কিছু নয়। ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকেন নাই? জেলে থাকেন নাই? ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে ছিলেন না? সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল নয়, পাহাড়ে ঘেরা, চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেব 3 বছর। কতদিন? টানা 3 বছর। রাসূল, তার সাহাবী, তাদের স্ত্রীরা, বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা 3 বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না, বাজার ঘাটে যেতে পারবে না, কেনা বেচা করতে পারবে না, সামাজিক বয়কট, সামাজিক ভাবে বয়কট করে রেখেছে। সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে, তারপরে উট ছিল, ভেড়া ছিল, খাইয়ে শেষ হয়ে গেছে। এরপরে যখন কিছু নাই, উটের চামড়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে। যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতা। কথা কন না কেন? আমার নবীর 8টা সন্তান, যেরকম কয়টা? 8টা সন্তান আর 11 জন বিবি। অনেক ছাগল পাগল কয় আমিও যা, রাসূলও তাই। ও ছাগলের বাচ্চা, তাহলে তুই 11টা কেন বিয়ে করলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিবি, তোর বিবি তো একটা, তাহলে তুই বললি যে আমিও যা, রাসূলও তাই। আমি আল্লাহর নবীর 11 জনের স্ত্রীর নাম শোনেন, শুনবেন না? হাত উঠাইতে হবে, জোরে জোরে জোরে, মা বোনেরও হাত উঠা। তোর স্বামীর সাথে চুক্তি করে সন্তান ঘুমাইছি, কোরআন শরীফ ছুঁয়ে বললাম তোর আর তোর স্বামীর জন্য চিরতরে জান্নাত হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নাম এখন জাতির উদ্দেশ্যে আমি রিলি করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরের বিবিগণের নাম হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম আল্লাহু আকবার। 2 নম্বর হযরত সাউদা, 3 নম্বর আমিয়া, 3 নম্বর আমিয়া আয়েশা, 4 নম্বর হাফসা, 5 নম্বর জয়নাব, 6 নম্বর উম্মে সালমা, 7 নম্বর হযরতে জয়নাব বিনতি জাহাজ, 8 নম্বর হযরত জুরাইয়া বিনতি হারেস, আমিয়া 9 নম্বর হযরতে উম্মে হাবিবা, 10 নম্বর হযরতে সাফিয়া, 11 নম্বর হযরতে মাইমুনা। কয়জন হইল? 11। এরকম দেখাইতে পারেন? হায় রে, এত কষ্ট করে নোট করে, জোরে বলে মা বোনেরা নোট করেন। তাহলে আমাদের জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম, যদি তোমরা তোমাদের মতন মানুষের আনুগত্য স্বীকার করো, ইন্নাকুম ইজাল্লা খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলতেছে হ্যাঁ, তোমরা যদি তোমাদের মতন মাটির মানুষের আনুগত্য স্বীকার করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘামের মধ্যে আমিয়া মেশকো আম্বারার ঘেরান আসতো। হাত উঠাইতে হবে, হাত উঠাবে। নবীর আল্লাহ রসুলের ঘামের মধ্যে কি আসতো? মেশকো আম্বারার ঘেরান আসতো। আর তোর ঘামের মধ্যে গেঞ্জি তুলি পায়খানা চাইতে গন্ধ হয়ে যায়। আমার দিক তাকান, গোবরা ফাটা গন্ধ, এই দিক তাকা। এই ছাগল পাগল কি কাকে বলে যশোরবাসী দেখাই দিলাম, গোপালগঞ্জ থেকে আসি। শুধু আমরা রাষ্ট্রই চালাই না, অজ আমরা জানি। ঠিক। হা হা, আল্লাহ নবী এদিক থেকে গাছে হুজুরের সাথে কথা বলছে। ও নরপশুর বাচ্চারা, তোদের দেখে আমি গাছে কথা বলে না,
তার রসুল আর তুমি এক হইল। হুজুরের এতগুলো বিবি, আপনি বিবি রাখতে বললে 4টের বেশি নাই। ওয়া ইন তাবালাকুম মাসনাব, আল্লাহ কোরআনে বলেন তারপর সুলুসা রবাব, আমি আর 2-4 এক সময় 4টের বেশি তুমি রাখতে পারবা না। আর বিয়ে করতে গেলে মহারানা তোমাকে সব দিতে হবে। সদুকাতিহিন্না নিহলাতান, আমার সাথে হাত উঠে আর বলো, কোরআন মাজিদের সূরা নিসার 4 নম্বর আয়াত, সদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলেন তুমি মহারানা পুরো স্ত্রীর কাছে না দিয়া তার গতরে হাত দেওয়া জিনার গুনাহ। যারা বিয়ে শাদী করছো এখানে বুড়ো হয়ে গেছে ভুল, আগামীকাল আমার নাতি বউর কাছে টাকা দিবি, হাদিস আছে দেখে দাও। বিয়ে করার এদিক টাকা শুনে কেন, আপনি বিয়ে করার পরে স্ত্রী মহারণা দাও নাই, তার গতর হাত দিতে পারবে না। ঠিক ভালো করে হ্যাঁ মোহাম্মতের ঠেলা জ্বালাই দিলে মাফ করে দিলাম, ও মহিলাও জাহান্নামী। আল্লাহ বলছেন মাপ যদি করিস মহিলারে, তা আগে তোর কাছে মহারণা সব হ্যান্ড ওভার করবে, তারপরে তুমি 16 ভাগের 1 ভাগ দিতে পারবা। তার ভাগের বেশি যদি দাও তুমি চিরতরে জাহান্নামে হয়ে যাবে। সদুকাতিহিন্না নিহলাতান, সূরা খুঁজে বলে পাও না, আমি আয়াত নম্বর দিলাম। এই আয়াতটা যদি যশোর না থাকে আমাকে আপনারা বান্ধে ফেলবেন। কোরআন হাতে রাখে বলছি, সূরা নিসার 4 নম্বর আয়াত। কয় নম্বর? একটু হাত উঠান, মুসলমান হলে পয়সা লাগতেছে না, মা বোনেরা হাত উঠান। আল্লাহ বলেন মেয়েকে যখন তুই বিয়ে করছিস তখন আগে মহারণা দেওয়ার পরে তার কাঁধে হাত দিতে হয়, ডান কাঁধে। এরপরে তার মাথার চুলের ফিতেগুলো ঘিরে তুমি খুলে ফেলবা, ক্লিপ খুলে ফেলবা। এবার চুলকে আলু থালু করলে ইল্লা রাজাআত মা রাসাহু হাত্তা